আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকতে দেখো নবম শ্রেণী ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এর প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। আজকের এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও। পার্ট 1 এ আমরা বিভাগ ক থেকে শুরু করে বিভাগ গ এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা প্রথম ভিডিও দেখে নিও। আজকে আমাদের সেকেন্ড পার্টের ভিডিও। দেখো এখানে বিভাগ ঘ এবং বিভাগ উঙার যে গাণিতিক প্রশ্ন রয়েছে এর উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব, বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যদি অন্য কোনো প্রকাশনীর বই থাকে কমেন্ট করে জানাও, তাহলে এইভাবে আমি সেই বইগুলো উত্তর আলোচনা করে দেবো। তো দেখো আমাদের 1 নম্বরের প্রশ্নটা কি বলা হয়েছে এখানে। 1 নম্বর প্রশ্ন দেখো, এসআইতে মূল রাশিগুলির নাম ও এককগুলি লিখতে বলেছে, তাই তো। দেখো এটা হচ্ছে পাঠ্য বইয়ের পেজ 2 নম্বর ওপেন করো। দেখো এই হচ্ছে আমাদের পেজ 2 নম্বর। এই যে মৌলিক রাশি, দেখো এখানে 4টা আর এখানে 3টে 7টা রয়েছে। এই 7টা রাশির নাম এবং এদের এককের নামগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন দেখো না কি বলেছে, যে গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাতের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে। ঠিক আছে, এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের পেজ 10 নম্বর পেজে এর উত্তরটা পাবে। দেখো এই হচ্ছে উত্তরটি। এখান থেকে তোমাদের এতটা কিন্তু লিখতে হবে, তার সঙ্গে এই চিত্রটি কিন্তু অবশ্যই অঙ্কন করতে হবে। আমাদের দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেধ নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। এই পাঠ্য বইয়ের পেজ 9 নম্বর পেজ তোমরা দেখো। এই হচ্ছে 9 নম্বর পেজের, এখান থেকে লিখবে, হ্যাঁ উত্তরটা এখান থেকে এতটা কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বরের প্রশ্ন কি বলছে, দেখো যে সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কিভাবে একটি বক্ররেখা দৈর্ঘ্য নির্ণয় করা যায়। পাঠ্য বইয়ের পেজ 9তেই কিন্তু এর উত্তরটা পেয়ে যাবে। দেখো এটাকে মুখস্থ করতে হবে যে এখান থেকে এতটা। নেক্সট 5 নম্বরের প্রশ্ন, তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো, আর সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। এটা আমাদের পাঠ্য বইয়ের পেজ 11তে পাবে। এই দেখো সুবিধা লিখেছে, দেখো যে ধর্মের জন্য সামান্যতম ভরের পার্থক্য তুলাযন্ত্র নির্দেশ করে তাকে সাধারণ তুলাযন্ত্র সুবিদিতা বলে। আর সাধারণ তুলাযন্ত্রের সুবিধা শর্তগুলি হলো: 1, তুলা দণ্ডের বাহুটি দীর্ঘ হবে; 2, তুলা দণ্ডটি হালকা হবে; 3, সূচকটি লম্বা হবে; 4, তুলা দণ্ডের ভার কেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে। ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, একটি আয়তন মাপক চোং ও স্টপ ওয়াচের সাহায্যে কিভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা যায়। এটা পাঠ্য বইয়ের পেজ 13তে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পাঠ্য বইয়ের পেজ 13। এই প্রশ্নটি লিখতে হবে যে প্রথমে একটা খালি ও শুকনো মাপুনি চোং নিয়ে কলের মুখে ধরো এবং সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচের সুইচ অন করো। কিছুটা সময় ধরে জল জমার পর চোংটাকে সরিয়ে নাও এবং চোংটাকে সরানোর সঙ্গে সঙ্গে স্টপ ওয়াচকে সুইচ টিপে বন্ধ করে দাও। মাপুনি চোঙের পাঠ দেখে জলের আয়তন এবং স্টপ ওয়াচের পাঠ থেকে কতটা সময় ধরে জল নেওয়া হয়েছে তা পাওয়া যাবে। জল পড়ার হার বের করতে একক সময় কল থেকে কতটা জল বেরিয়েছে, অর্থাৎ মাপুনি চোঙ কতটা জল সঞ্চিত হয়েছে তা বের করতে হবে। ধরে নাও এক্ষেত্রে টি সময় জল পড়ার আয়তন হচ্ছে ভি, সুতরাং জল পড়ার হার হচ্ছে আর সমান ভি বাই টি। এইভাবে বেশ কয়েকবার পরীক্ষাটা করে জল পড়ার হারের মানগুলোর গড় করলে কম ত্রুটি যুক্ত মান পাওয়া যাবে। জলের আয়তন সিএম কিউব এককে ও সময় এস এককে হলো জল পড়ার হারের একক হবে সিএম কিউব পার সেকেন্ড এবং এসআইতে এর একক হবে মিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখে নেব বিভাগ উঙা গাণিতিক প্রশ্ন। দেখো 4টে এখানে অঙ্ক রয়েছে, তো অঙ্কগুলো তোমরা দেখে নাও খাতাতে। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছিল, যে একটি জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দেখো 4 মিটার, 3 মিটার ও 2 মিটার। জলাধারের জলের ভর কত, এখানে ভর বার করতে বলেছে। তো লিখছে দেখো জলাধারের দৈর্ঘ্য 4 মিটার বলেছিল, 3 মিটার প্রস্থ আর উচ্চতা হচ্ছে 2 মিটার। তাহলে আয়তন কি, আয়তনের সূত্র হচ্ছে এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঘন একক লিখবে। তাহলে দেখো দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, 3 মিটার এবং 2 মিটার, এটা মিটার কিউব করে দিলাম। তাহলে 3 4 12, 12 দুগুণে 24 মিটার কিউব। এটা কি হলো
আয়তন বেরিয়ে গেল। এবার কি করছে দেখো, জলের আয়তন সেন্টিমিটার কিউবে হবে 24 × 10⁶। দেখো এখানে মিটার থেকে আমি সেন্টিমিটার কিউবে আনলাম, তার জন্য আমি 10 × 10⁶ যেটাকে আমি গুণ করে দিলাম। এবারে দেখো আমরা জানি কি যে 4°C উষ্ণতায় 1 সেন্টিমিটার কিউব জলের ভর হলো 1 কিলোগ্রাম, 1 গ্রাম। তাহলে 24 × 10⁶ মানে এত গুণ হবে, দেখো গুণ করেছি আমি। তাহলে 24 × 10⁶ গ্রাম থেকে আমি কেজি বা কিলোগ্রামে আনলাম, তাই 1000 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো এখানে 6টা ছিল, তাহলে এখানে 3টে শূন্য, যদি বিয়োগ হয়ে যায় বাদ চলে যায় 3টে শূন্য থাকবে, তাই 10⁻³ হলো। ঠিক আছে, এবারে 24 × 10⁻³ মানে কত, 24,000 হয়, কারণ 10⁻³ মানে হচ্ছে 1000, 24কে 1000 দিয়ে গুণ করলে 24,000 হবে। তাহলে জলের ভর হচ্ছে 24,000 কিলোগ্রাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও। কি বলেছে দেখো, একটি বস্তুর ভর বলেছে 7.8 কিলোগ্রাম, আয়তন বলেছে 1000 সেন্টিমিটার কিউব, বস্তুর ঘনত্ব কত? কি লিখেছে দেখো, বস্তুর ভর এখানে বলেছে 7.8 কিলোগ্রাম, আমি লিখেছি এই কিলোগ্রামকে আমি গ্রামে আনলাম, তাই 1000 দিয়ে গুণ করলাম, তাই 7.8 × 1000 হয়েছে। দেখো এখানে 78 লিখেছি, পয়েন্টের জন্য একটা 1 এবং 1 ঘরের জন্য একটা শূন্য লিখলাম ইন্টু 1000, এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে 78কে 100 দিয়ে গুণ করলে হবে 7800 গ্রাম। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবং বস্তুর আয়তন এখানে বলেছে দেখো 1000 সেন্টিমিটার কিউব, আমি এখানে লিখেছি 1000 সেন্টিমিটার কিউব। তো এই দুটো মান আমরা পেয়ে গেলাম। তো বস্তুটির ঘনত্ব বার করার সূত্রটি একবার তোমরা দেখে নাও। বস্তুটির ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন হয়েছে। তো ভর কত, 7800 গ্রাম, আর আয়তন কত আছে, 1000 সেন্টিমিটার কিউব। দুটো করে শূন্য কাটো, তাহলে 78/10 মানে কত, 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। 3 নম্বর অঙ্কটা একবার দেখে নাও। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, যে একটি কঠিন বস্তুর বায়ুতে ভর 200 গ্রাম, বস্তুটিকে মাপনী চোঙে নিমজ্জিত করার পূর্বে আর পরে তরলের আয়তনের পার 50 সেন্টিমিটার কিউব ও 70 সেন্টিমিটার কিউব হলে বস্তুর ঘনত্ব কত হবে? দেখো অঙ্কটি কি লিখেছে দেখো, কঠিন বস্তুর বায়ুতে ভর মানে এম, কত, 200 গ্রাম এখানে বলাই রয়েছে, লিখেছি। বস্তুর আয়তন কি হবে দেখো, পূর্বে আর পরে 70 থেকে 50 কি করেছি, বিয়োগ দিয়েছি, সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব হয়ে গেল। তাহলে বস্তুটির ঘনত্ব মানে কি, ডি, সূত্র হচ্ছে m/v। ঠিক আছে, এম মানে হচ্ছে ভর আর ভি মানে হচ্ছে আয়তন। তাহলে ভর কত আছে, 200 গ্রাম ভর, আর আয়তন কত আছে 20, ভাগ করে দাও, 20কে 200 ভাগ করলে 10 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে গেল। একদম সোজা অঙ্ক এটা। দেখো 4 নম্বর অঙ্কটি কি বলছে, যে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের 180 সেন্টিমিটার কিউব চিনি দ্রবণে 100 সেন্টিমিটার কিউব জল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? ঠিক আছে, দেখো অঙ্ক কি করেছি দেখো, চিনি দ্রবণের আয়তন কত, 180 সেন্টিমিটার কিউব, এটা লিখলাম। চিনি দ্রবণের ঘনত্ব এখানে লেখা রয়েছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন এবং ঘনত্ব পেয়ে গেছি, তাহলে আমরা ভরটা পাবো। তাহলে ভর বার করার সূত্র কি লিখবো এখানে আমি, আয়তন ইন্টু ঘনত্ব, কি 180 × 1.2 গুণ করে দেখো 216 গ্রাম হচ্ছে। ক্লিয়ার হলো এটা? তাহলে আমরা আয়তন, ঘনত্ব এবং ভরটাও পেয়ে গেলাম। এবার দেখো জলের আয়তন কত, জলের আয়তন এখানে দেখো বলেই দিয়েছে, এটা 100 সেন্টিমিটার কিউব। তাহলে এই দুটো জিনিস আমরা এখান থেকে পেলাম। এবারে কি লিখেছি দেখো, যে আমরা জানি যে 1 সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে 1 গ্রাম, তাহলে 100 সেন্টিমিটার কিউব জলের ভর কত হবে, 1 × 100 গ্রাম মানে হচ্ছে 100 গ্রামই হবে। মিশ্রণের মোট ভর কত, 216, দেখো 216 গ্রাম, আর এই 100 গ্রাম লিখলাম, কত হলো, 316 গ্রাম হলো মিশ্রণটা। এবারে কি লিখেছি দেখে নাও, মিশ্রণের মোট আয়তন সমান কি লিখেছি দেখো, 180 সেন্টিমিটার কিউব হয়েছে, যোগ চিহ্ন 100 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, দুটো যোগ করে কত পেলাম, 280 সেন্টিমিটার কিউব। এটা আয়তন হলো, কিন্তু এটা ভর বার করেছিলাম, এটা আমি আয়তন বার করলাম।
এবার কি করতে হবে, আমাকে ঘনত্ব বার করতে হবে। তো ঘনত্বের সূত্র কি, m/v 316/280 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটার সাথে এটা ভাগ করে দেখো 1.128 গ্রাম পার সেন্টিমিটার কিউব আসছে। তো এই ছিল অঙ্ক। তো প্রথম অধ্যায় আমি কমপ্লিট করলাম। তোমরা আরো যে সমস্ত প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, অবশ্যই পরপর ভিডিও আসতে থাকবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করো। যদি সোমনাথ দার কোচিং সেন্টার থেকে প্রতিটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রত্যেকটা সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। মাত্র 100 টাকা করে আমরা নিয়ে থাকি প্রত্যেকটা সাবজেক্টের নোটের জন্য। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।